আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবো আড্ডা। আপনাদের সাথে আছি আমি ফজলে আলাহি তন্ময়। কম্পোনেন্টে গত পর্বে আমরা এলডিআর সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে ঠিক তেমনি একটি সিমিলার প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব, যেটির নাম হচ্ছে আইআর সেন্সর, বা যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভাষায় টিসিআরটি 5000 বলে থাকি। এটি লাইন ফলোয়ার রোবটে লাইন সেন্স করার ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত করা হয়। টিসিআরটি 5000 দেখতে মূলত এইরকম, যেখানে দুটি লাইট থাকে, একটি হচ্ছে নীল কালার লাইট, একটি হচ্ছে কালো কালার লাইট। নীল কালার যে লাইটটি দেখতে পাই সেটি হচ্ছে আইআর ট্রান্সমিটার, এবং কালো কালার যে লাইটটি দেখতে পাই সেটি হচ্ছে আইআর রিসিভার। এটি কিভাবে কাজ করে? মেইনলি আইআর ট্রান্সমিটার হচ্ছে মূলত একটি এলইডি, যেটি কিনা শুধুমাত্র ইনফ্রারেড লাইট বিক্ষেপণ করে, এবং আইআর রিসিভার হচ্ছে মূলত একটি এলডিআর, যেটি সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করে এসেছি। এখন এটা বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু যেমন তেমন আলো পড়লেই তার রোধের মান কিন্তু কমে যায় না। শুধুমাত্র ইনফ্রারেড লাইট যদি তার উপর এসে পড়ে, সেক্ষেত্রে তার রোধের মান কমে যাবে, এবং সেই অনুযায়ী আমরা সার্কিট সাজিয়ে তার ভোল্টেজের মান বের করতে পারি। তাহলে ওভারঅল ধারণা কি দাঁড়ালো? ট্রান্সমিটার থেকে আইআর লাইট বের হচ্ছে, যেটি যদি সামনে কোনোটা হোয়াইট সারফেস থাকে, বা যদি নর্মাল করে রিফ্লেক্টিভ কোনোটি এলিমেন্ট থাকে, সেক্ষেত্রে রিফ্লেক্ট করে এসে আইআর রিসিভারে ঢুকবে, যার ফলে তার মধ্যকার রোধের মান কমে যাবে, এবং সেই অনুযায়ী ভোল্টেজ ড্রপ খেলে সেটা ম্যাপে আমরা মোটামুটি একটা রিডিং নিয়ে থাকি। এখন আমরা যদি পিন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে বলতে হবে, প্রথমে ধরুন আমরা টিসিআরটি 5000 এর লাইটের যে অংশটা সেটা আমাদের সামনে ধরে আছি, মুখের সামনে। সেক্ষেত্রে আমরা বাম দিকে যে পিনটি দেখতে পাবো সেটি হচ্ছে ট্রান্সমিটারের পজিটিভ প্রান্ত, এবং ডান দিকে যে পিনটি দেখতে পাবো সেটি হচ্ছে ট্রান্সমিটারের নেগেটিভ অংশ। রিসিভারের বেলাও একই ঘটনা ঘটে, যেখানে বাম দিকের অংশতে রিসিভার পজিটিভ, এবং ডান দিকের পিনটি হচ্ছে রিসিভার নেগেটিভ। চলুন আমরা চিত্রের মতো একটি সার্কিট বিল্ড করি। প্রথমে আমি সার্কিটটি সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে নিই। এখানে ট্রান্সমিটার হচ্ছে মূলত একটি লাইট। তো এখানে কি ঘটছে, আমরা ট্রান্সমিটার নেগেটিভ প্রান্ত আমরা গ্রাউন্ডে লাগাচ্ছি, পজিটিভ প্রান্তকে আমরা 5 ভোল্টে লাগাচ্ছি। কিন্তু যদি আমরা সরাসরি লাগাতাম তখন কি হতো? তখন তার মধ্যে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হতো, এবং সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেজন্য আমরা করি কি, সেটিকে 5 ভোল্টে ঢোকানোর আগে আমরা এটা 220 ওহম রেজিস্ট্যান্সে পার করে নিয়ে আসি। রিসিভারে কি হচ্ছে, রিসিভার কিন্তু মূলত একটি এলডিআর। সেক্ষেত্রে আমরা এটা রিডিং কিভাবে নিব? গত পর্বে জেনে এসেছি, এটা রিডিং নেওয়ার হচ্ছে ভালো উপায় হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। অর্থাৎ প্রথমে গ্রাউন্ড পিন থেকে একটি তার বের হবে, সেই রিসিভারে ঢুকবে, রিসিভার আরেক মাথা থেকে যাবে হলো রেজিস্ট্যান্সের এক মাথা, দেন এই 10 কিলো ওহম রেজিস্ট্যান্সের আরেক মাথা গিয়ে 5 ভোল্টে ঢুকবে। সো আমরা এখানে রিসিভারের যে এক মাথা এবং রেজিস্ট্যান্সের যে মাথা একসঙ্গে সংযুক্ত আছে, সেই পয়েন্ট থেকে কিন্তু আমরা চাইলে মধ্যকার যে ভোল্টেজটা রিডিং নিতে পারি। এবং এখান থেকে একটা তার বের করে নিয়ে আমরা যদি A0 পিনে ঢুকাই, সেক্ষেত্রে আরডুইনো কিন্তু গ্রাউন্ড এবং A0 অ্যাক্রসে ভোল্টেজ মাপতে থাকবে। অর্থাৎ সবসময় রিসিভার অ্যাক্রসে কত ভোল্টেজ আছে সেটা সে মাপতে থাকবে। নর্মাল কন্ডিশনে যখন রিসিভারের মধ্যে কোনো প্রকার ইনফ্রারেড লাইট এসে পড়ে না, অর্থাৎ রিসিভারে যখন কোনো আলো রিফ্লেক্ট হয় না, তখন তার মধ্যকার যে রোধের মান অত্যন্ত বেশি থাকে। তখন সে চেষ্টা করে প্রায় পুরো 5 ভোল্ট দখল করে রাখার জন্য। তখন আমরা কি দেখতে পাবো? তখন এই রিসিভারের অ্যাক্রসে ভোল্টেজ প্রায় 5 ভোল্ট দেখতে পাবো, যার কারণে অ্যানালগ রিডিং এর মান প্রায় 1023 দিবে। আর যখন তার উপর আইআর লাইট এসে পড়বে, তখন কিন্তু তার রোধের মান অনেক বেশি কমে যাবে, তার ফলে তার অ্যাক্রসে ভোল্টেজের মানও কমে যাবে, যার ফলে অ্যানালগ রিডিং এর মানও কমে যাবে, যেটা কিনা বাস্তবে আমরা 50 কিংবা 100 করে দেখতে পাই। চলুন আমরা এখন সার্কিটটি বিল্ড করে টেস্ট করে দেখি। কোডটি আপলোড করার পর যদি আমরা সিরিয়াল মনিটরটি ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পাবো এখানে এটি মোটামুটি প্রায় 1023 এর কাছাকাছি একটি ভ্যালু দিচ্ছে। কারণ এখানে
আইআর রিসিভারে কিন্তু কোনো প্রকার আইআর রিসিভ করছে না, মানে কোনো ইনফ্রারেড লাইট ঢুকছে না। যদিও আমরা কিন্তু এই লাইট সোর্সটা কাছে নিলে বা দূরে রাখলে মোটামুটি একটু রিফ্লেকশন দিচ্ছে, কারণ এই লাইটটা অল্প কিছু হলো আইআর দেয়, কিন্তু সেটা এনাফ না। আইআর আসছে কোত্থেকে? এই নীল লাইট থেকে আইআর আসছে। তো চলুন আমাদের হাতে যে সাদা সারফেস, এই সারফেসটা আমরা এটার উপর রেখে দেখি। সেক্ষেত্রে দেখতে পাবো আমাদের হাতের সাদা চামড়া সাদা হওয়ার কারণে সেখানে আয়ার যে ট্রান্সমিট করছে সেটি পুরোপুরি রিফ্লেক্ট হয়ে আর রিসিভারে ধরা দিচ্ছে, যার ফলে আর রিসিভারের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটি খুবই কমে যাচ্ছে, এবং যার ফলে আমরা অ্যানালগ রিডিং এত কম দেখতে পাচ্ছি। আঙ্গুলটি সরিয়ে নিলে এটা আবার বেড়ে গেল, আঙ্গুলটি কাছে নিলে সেটা ভ্যালু আবার কমে গেল। একই ঘটনা কিন্তু আমরা ফ্লোরের বেলা দেখতে পাবো। আমরা যদি পুরো সার্কিটটি উল্টিয়ে ফ্লোরের দিকে ধরি, সেক্ষেত্রে কিন্তু ঘটনা আমরা সেম দেখতে পাবো। ফ্লোরের কাছে রাখলে রিফ্লেক্ট করে একদম ভ্যালু কম দিচ্ছে, দূরে নিলে রিফ্লেক্ট কম হচ্ছে, যার ফলে ভ্যালু বেশি দিচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা আইআর সেন্সর সম্পর্কে জানতে পেরেছি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা করতে পেরেছি। সামনের কোনো পর্বে আমরা চেষ্টা করব এই আইআর সেন্সর কতগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে কিভাবে একটা সেন্সর অ্যারে বানাতে হয় এবং সেটির জন্য কিভাবে প্রোগ্রামিং করতে হয়, আমরা আশা করি এটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওতে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনে চাপ দিবেন, এবং যদি এরকম নতুন ভিডিও পেতে চান সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।